আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা এলইডি টিভি। তো এলইডি টিভিটি একটি কাস্টমার আমার কাছে নিয়ে আসছে। তো উনি বলছে যে টিভিটি চলা অবস্থাতে অফ হয়ে গেছে বজ্রপাতের কারণে। তো এই টিভিটি আমি লাইনটি দিয়ে দেখতেছি, এসি কেবলটি দিলাম। তারপরে দেখলাম যে এখানে সমস্যাটি পাওয়ার এসে কিন্তু আবার চলে যায়। এলইডি লাইটটি জ্বলে আবার লগে লগে অফ হয়ে যায়। অর্থাৎ এটা প্রাইমারি সেকশনের সমস্যা না, এটা সেকেন্ডারি সমস্যা হতে পারে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ কাজগুলো আপনারা দেখতে পারবেন, বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে? তো বন্ধুরা, আমি সর্বপ্রথম টিভিটি খুলে নিব। খুলে নেওয়ার পরে তো আমি দেখব, মিটার দিয়ে চেক করে দেখব কী কী সমস্যা হয়েছে এটার। তো আপনাদের বাড়িতে যদি এই ধরনের টিভি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনারাও নিজেরাও ঠিক করতে পারবেন আমার ভিডিওগুলো দেখে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউভাবে দেখতে থাকুন, তাহলে আপনারা কাজগুলো শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি নাটগুলা খুলে নিতেছি, খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা কন্টিনিউ করুন ভিডিওটি। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম বোর্ডটি খুলে নিব সম্পূর্ণ করে। তো আপনারা যারা আমার ভিডিও দেখে কাজগুলো শিখতে পারছেন, আমাকে কমেন্ট করে জানাবেন কে কে শিখতে পারছেন। আমার এখানে এই চ্যানেলে সকল ধরনের বিষয়ে কাজ শেখানো হয়। তো আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন আমি কিভাবে এটা রিপেয়ার করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা কেবল খুলে নিব। কেবল খুলে নিয়ে শুধু এসি কানেকশনটি রাখবো, রেখে বাদ বাকি কেবলটি খুলে দিব, খুলে চেক করব। আমি সর্বপ্রথম ভোল্টেজগুলো পরিমাপ করব। তো একটা টিভিতে ভোল্টেজ পরিমাপ করার পর যে আপনারা ব্যায়ামগুলো ধরতে পারবেন। খালি টিভি না, যে কোনো বিষয়ে আপনাদের যদি ভোল্টেজের সম্বন্ধে যদি ধারণা থাকে, তাহলে আপনারা খুবই সংক্ষেপে আপনার কাজগুলো ব্যায়ামগুলো ধরতে পারবেন। তো আমি টিভির স্ক্রিপ্টগুলো খুলে নিচ্ছি, সার্কিটটি আলাদা করে নিব। আলাদা করে নিয়ে তারপর যে ভোল্টেজগুলো পরিমাপ করব। তো আপনাদের অবশ্যই ভোল্টেজের ভিতরে আপনার ধারণা থাকতে হবে। যে কোনো জিনিস ঠিক করবেন না কেন, আপনাদের ভোল্টেজের সম্বন্ধে ধারণা থাকলে আপনারা 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনাদের কোনো জিনিস আপনারা রিপেয়ার করতে পারবেন খুবই সংক্ষেপে। তো বন্ধুরা, আমি এসি 50-এ রাখবো, 50 অংশে রাখবো, ডিসি 50 অংশে রাখবো, রেখে আমি ভোল্টেজটি পরিমাপ করব। তো আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি প্রাইমারি সেকশনের ভোল্টেজটি দেখলাম। এখানে দেখতেছি প্রায় প্রাইমারি সেকশনের ভোল্টেজগুলো মাপতে হলে আপনাকে 1000 হোমসে সিলেক্ট করে তারপরে ভোল্টেজগুলো মাপিয়েন আপনারা। তো দেখতে পাচ্ছেন যে এখানে 350 ভোল্টেজের মতন আছে প্রাইমারি সেকশনে। তো প্রাইমারি সেকশনের ভোল্টেজগুলো সম্পূর্ণ ওকে আছে। প্রাইমারি সেকশনে কোনো প্রবলেম নাই, প্রবলেম হয়েছে সেকেন্ডারি সেকশনে। তো এখানে দেখতে পাচ্ছি যে ভোল্টেজগুলো খুবই কম। তো আমি স্টেপ বাই স্টেপ দেখতেছি কি সমস্যা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভোল্টেজটা বসে গেছে, এই যে প্যানেলের ভিতরে যে ভোল্টেজটা গেছে, প্যানেলের ভিতরে যে ভোল্টেজটা গেছে, ভোল্টেজটা একেবারে নাই, ভোল্টেজটা বসে গেছে, যার কারণে টিভিটি এলডি লাইটটি কানেকশন দেওয়ার সাথে সাথে এলডি লাইটটি অফ হয়ে যায়। তো আপনারা বুঝতে পারছেন যে এটা কি সমস্যা। দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, অন্যান্য ভোল্টেজগুলো আছে 12 ভোল্ট ওকে আছে, শুধু প্যানেলের ভোল্টেজটা যাচ্ছে না, প্যানেলে পৌঁছাচ্ছে না। ঠিক আছে? তো প্যানেলের ভোল্টেজটা কেন ড্রপ দিছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি সেন্সারের লাইনটি খুলে নিব। সেন্সারের লাইনটি খুলে নিয়ে আপনাদেরকে আমি যদি দেখাই, এসি কানেকশনটি যদি দিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই ধরনের সমস্যা আপনারা যদি হয়তো দেখা গেছে কিছু কিছু কাজ আছে খুবই সংক্ষেপের কাজ, কিন্তু অনেক বিষয়ের কারণে দেখা গেছে অনেক কঠিন হয়ে যায়, ছোটোখাটো কাজগুলো আপনাদের কাছে কঠিন হয়ে যায়। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন, আমি কানেকশন দিছি, এলডি লাইটটি জ্বলে কিন্তু লগে লগে অফ হয়ে গেছে, তার মানে ভোল্টেজটি ড্রপ দেয়, ভোল্টেজ বসে গেছে, যে কোনো জায়গায় হয়তো শর্ট আছে। তো আমি দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধু, আমি এখানে প্যানেলের কেবলটি খুলে নিলাম, দেখতে পাচ্ছেন। তো আমি প্রত্যেকটা ভোল্টেজ দেখব। এখানে যেই ভোল্টেজগুলো থাকবে 12 ভোল্ট, তারপরে যাই প্যানেলের ভোল্টেজটা চেক করব, তারপর যাই এলডি লাইট সেকশনে যে ভোল্টেজটা গেছে সেই ভোল্টেজটা চেক করব। সবগুলা ঠিকঠাক আছে, শুধু প্যানেলের ভোল্টেজটা ঠিক নাই, 12 ভোল্ট যেটা যাবে আপনার প্যানেলের ভিতরে পৌঁছাবে, সেটা ভোল্টেজটা নাই। তো আমি দেখতেছি কি কি সমস্যা।
একটা জিনিস দেখলাম, সেটা হলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে ভোল্টেজটা যখন 12 ভোল্ট যে এটা মাপছি, কিন্তু প্যানেলটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোল্টেজটা এখানে শো করে। যখন আমি প্যানেলটি লাগাই, প্যানেলের কেবলটি লাগাই, তখন কিন্তু ভোল্টেজটি হারিয়ে যায়, ভোল্টেজটি আর থাকে না। তো বন্ধুরা আমি এই যে কানেকশনটা খোলার পরে যাই আবার লাগাইছি, কোনো কিন্তু কাজ টাজ করি নাই। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে গ্রাফিক্স চলে আসছে, পাওয়ারটি সমস্যা আছিল, তো পাওয়ারটি ওকে হয়ে গেছে, কিন্তু ডিসপ্লে আর দেখতে পাচ্ছি যে বাঙ্গা দেখতে পাচ্ছি, কালি উঠে গেছে। তো আমি কাস্টমারের সাথে কথা বলে কাস্টমারের ডিসপ্লে লাগাবে কিনা এগুলো কন্ট্যাক্ট করে তারপর যে আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। পরবর্তী ভিডিও আমি আনবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখেন না কেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা থাকবেন। তো আমি আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকবেন।